তামিমদারি একজন খ্রিস্টান লোক, লাখ এবং জোজাম গোত্রের 30 জন লোক, তারা একটা স্টিমারে চেপে, তারা জাহাজে চেপে কোনো একটা সফরে গেছেন। যেতে 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 তাদের এত ঝড় বৃষ্টি আসলো, যার কারণে তাদের নৌকা কোন দিকে গেল তারা জানতে পারলো না। এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন, তার জন্য তিনি মসজিদে সালাত শেষ হওয়ার পরে তিনি বললেন, এই লোক সকল, তোমরা সব নিজের স্ব স্ব স্থানে তোমরা বসে পড়ো। তামিমদারি আমাকে কিছু ঘটনা বলেছেন দাজ্জাল সম্পর্কে, এই ঘটনা আমি তোমাদেরকে শোনাবো, অতএব তোমরা বসো। বোঝা যাচ্ছে যে বক্তব্য শুনতে গেলে বসতে হবে, এই জন্যে এটার নাম হচ্ছে মজলিস। বসেই আলোচনা আপনাকে শুনতে হবে, দাঁড়িয়ে থাকার কোনো অবকাশ নেই। আপনাদেরকে এখনো ভালো করেই আমি বলেছি যে আপনারা বসে যান, নচেত আমি এর থেকে আরো ভদ্রভাবে বলতে পারি। অতএব আপনারা বসে যান, আর না স্টেজ ত্যাগ করতে হবে। আর একটা কথা বলি, জালসার দিনে খবরদার মেলা করবেন না। এই যে মেলাতে আমি আসতে দেখছি যে সব ছেলেরা যুবকরা দাঁড়িয়ে আছে, আর কত রকমের খেলা। হিন্দু এবং হিন্দুদের পুজো হয়, মুসলিমদের জালসা হয়, দুটোর মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। ভালো করে সজাগ হয়ে যান। হিন্দুদের যারা তাদের সনাতন ধর্মের যারা সব থেকে বড় পণ্ডিত, তাদেরকে ডাকা হয় এবং তারা তাদের ধর্মের লোকদেরকে উপদেশ দেয়। তাদের পুরাণ থেকে, বেদ থেকে, মহাভারত থেকে, গীতা থেকে বলে। আমাদের ধর্মের ভিতরে আলেমদেরকে ডাকা হয় মুসলিমদেরকে কোরআন হাদিস তাদেরকে বোঝানোর জন্যে। তাহলে তাদের উদ্দেশ্য এক, আমাদেরও উদ্দেশ্য এক। তাদের মেলাতে নারী পুরুষ একসঙ্গে ঘুরে, আমাদের জালসাতেও যদি নারী পুরুষ একসঙ্গে ঘুরে, তাহলে বলুন তাদের সঙ্গে এবং আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় হলো? বলছিলাম, যদি এই মেলার কারণে যদি আজকের ছেলেরা যদি এখানে যদি জেনার আড্ডা খুলে, কিয়ামতের মাঠে প্রথম আগে কমিটিদেরকে ধরা হবে। এরা হ্যান্ডবিলে লিখেছে নিষিদ্ধ, তবে কড়া কিন্তিভাবে বলতে হবে, যদি তোমার দোকান না ওঠাও তাহলে কড়া ব্যবস্থা নিব। এরপর থেকে যেন আর দোকান না বসে। আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম, পৃথিবীতে কোনো ধর্মকে যদি আপনি ধ্বংস করতে যান, পৃথিবীতে কোনো ধর্মকে যদি আপনি শেষ করতে চান, তাহলে অনুষ্ঠান করে দেন, ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে। হিন্দু ধর্মকে যদি আপনি শেষ করেন, হিন্দু ধর্মকে অনুষ্ঠান করলে হিন্দু ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে। খ্রিস্টান ধর্মকে যদি আপনি শেষ করতে চান, খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠান করে দেন, খ্রিস্টান ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে। ইয়াহুদি ধর্মকে যদি শেষ করতে চান, ধর্মকে অনুষ্ঠান করে দেন, ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে। ইসলাম ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান, তাহলে অনুষ্ঠান করে দেন, ইসলাম ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে। কতগুলো, এই যে যতগুলো বাৎসরিক যে জালসা হয়, প্রতিটা জালসাতে যদি মেলা বসে, ছেলেরা ঈদে যত না আনন্দ করছে, জালসাতে তার থেকে দ্বিগুণ আনন্দ করে। বোঝা যাচ্ছে তাহলে এই জালসাতে তাহলে মানুষের উপকার হবে না। অতএব আমাদের উদ্দেশ্য সমাজ পরিবর্তন। তাহলে গাছের গোড়া প্রথমে আগে মজবুত করতে হবে, তারপরে ফলের আশা করতে হবে। আমাদের জালসার প্রথমে আগে নিয়ম নীতি আমাদের ঠিক করতে হবে, এর পরবর্তী জালসাতে যেন একটাও দোকান না বসে। যদি আপনারা এইটুকু যদি পরিবর্তন হন, অন্তত আপনাদের এই বছরের জালসাটা কামিয়াব হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম মানুষকে ধ্বংসকারী কিছু পাপ আছে, মহাপাপ। বড় বড় পাপ অনেকগুলি রয়েছে। বড় পাপ কোনগুলোকে বলা হয়? যেগুলো পাপের ব্যাপারে আল্লাহর নবী দুনিয়াবি কিছু শাস্তির কথা বলেছেন, এবং এমনও পাপ রয়েছে যেগুলো দুনিয়াবি কোনো শাস্তি নেই, তবে মৃত্যুর পরে মহা পাপের কারণে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, এই শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। এমন কিছুগুলি পাপের কথা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ কিয়ামতের মাঠে ওই বান্দার দিকে তাকাবেন না, এগুলো হচ্ছে মহাপাপ। এমন কিছুগুলি পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। এই যাবতীয় গুণগুলো দেখে বোঝা যায় যে এগুলো হচ্ছে বড় পাপ। তাহলে নিশ্চয়ই তাহলে ছোট পাপও রয়েছে। আমি আপনাদের সামনে আজকে 7টি মহাপাপ সম্পর্কে আলোচনা করব। যদিও
বড় পাপ এছাড়াও আরও অনেক রয়েছে, অন্তত আজকে আপনারা 7টা শুনে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা 7টি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কাইলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সেই পাপগুলো কি? তখন আল্লাহ নবী বলছেন, এক, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এবার আপনি একটু চিন্তা ভাবনা করুন তো, আল্লাহ নবী বলছেন তোমরা 7টি মহা পাপ থেকে, তোমরা ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীগণ বলছেন কি সেই পাপগুলি? তখন আল্লাহ নবী প্রথমে বলছেন আশিরকু বিল্লাহ, শিরিক। এবার আপনাকে একটা লোককে দাঁড় করিয়ে বলছি, চাচা আপনার তো দাড়ি পেকে গেছে, দাঁতগুলো তো উঠে গেছে, তা আপনি বলুন তো শিরিকের পাপ কাকে বলে? পারবে? আজকে আমরা মুসলিম হিসেবে আমরা কলঙ্ক দেখাচ্ছি আপনাকে। এই পর্যন্ত আপনার বয়স 60 বছর হয়েছে, 10 জন নবীর নাম আপনার জানা নেই, 10 জন সাহাবীর নাম আপনার জানা নেই, কোরআন মাজিদে 10টি সূরা আপনার মুখস্থ নেই, ইসলাম শব্দের অর্থ কি আপনি জানেন না, কি তাহলে করেন আপনি? আপনাকে আল্লাহ নবী বলেন প্রথম নাম্বার পাপ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে খবরদার কাউকে অংশীদার করবে না। শিরিক হচ্ছে সব থেকে মহা বড় পাপ, মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার এক আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না, শিরিক করিও না। তো শিরিকের পাপ কি? আরে অন্তত একটু একটু করে আমি বলে অন্তত আগাচ্ছি, একটু খালি বুঝেন। শিরিক আর বিদআত দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, শিরিক করলে আল্লাহকে অসম্মান করা হয়, বিদআত করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা হয়। শিরিক কাকে বলে? আল্লাহর যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা আর অন্য কারো মধ্যে আছে, এই বিশ্বাস রাখার নাম হচ্ছে শিরিক। অন্তত এইটুকু বুঝে রাখেন, আল্লাহর যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা আর অন্য কারো মধ্যে আছে, এই আকীদা রাখার নাম হচ্ছে শিরিক। বিদআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি সেটাকে আমল মনে করে করার নামই হচ্ছে বিদআত। সংক্ষেপে বললাম। আচ্ছা মাওলানা সাহেব, শিরিকের ব্যাপারে একটু বলুন তো। বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মাল মুজিবাতানে, দুটি অবধারিত বিষয় একটু বলুন তো আল্লাহ নবী, যেই দুটি বিষয় ঘটবে একটু বলুন। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ ওয়া মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার, যেই লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবেই যাবে, এবং যেই ব্যক্তি শিরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে যাবেই যাবে। আবার যেই লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবেই যাবে, যেই লোকটা শিরিক না করা অবস্থায় মারা যাবে সেই লোকটা জান্নাতে যাবেই যাবে। অত্র এই দুটি বাক্যতে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে কিয়ামতের মাঠে কোনো মায়ের বেটার ক্ষমতা নেই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার। বোঝা যাচ্ছে তাহলে অনেক পাওয়ারফুল একটি পাপ। এই পাপ আমার আপনার ভিতরে রয়েছে, এই পাপ সম্পর্কে আপনি তদন্ত করেন না। লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, হে আমার সন্তান, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না, নিশ্চয়ই শিরিকের পাপ হচ্ছে মহা বড় অপরাধ। লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিচ্ছে শিরিক করিও না। শিরিক কাকে বলে এটা শিক্ষা দিচ্ছে কে? বাপ তার ছেলেকে শিক্ষা দিচ্ছে, শিরিক করা থেকে সাবধান করছে। আপনি আপনার ছেলেকে কয়দিন সাবধান করেছেন? আপনার দ্বারা থেকে আপনার ছেলে শিরিক করা শিখেছে। কিভাবে শিরিক করতে হয়? কেমন? আপনি সাইকেল নিয়ে আপনার ছেলেকে পিছন দিকে বসিয়ে নিয়েছেন, মোটর বাইকে নিয়ে আপনি যাচ্ছেন, রাস্তাতে যেতে 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 হঠাৎ করে সামনে দিয়ে একটা বিড়াল গেছে, তখন আপনি মোটর বাইকটাকে দাঁড় করিয়ে দিয়েছেন। তখন আপনার ছেলে বলছেন, আব্বু কেন দাঁড় করালেন? তখন বলছেন, সামনে দিয়ে বিড়াল গেছে, এখন যদি আমি মোটর বাইক নিয়ে যাই তাহলে সামনে দুর্ঘটনা হতে পারে।
মানে কখন কখনো এই বিড়ালের ক্ষমতা চলে আসলো দুর্ঘটনা করে দেওয়ার। মানে বাপই শিক্ষা দিচ্ছে আরও ছেলেকে যে শিরিক এভাবে করতে হয়। মা বলছে খবরদার রাত্রিবেলা খবরদার গাছের ফল পাড়বি না। কেন? রাত্রিবেলা পাড়তে হয় না, অশুভ হবে। মাই শিক্ষা দিচ্ছে যে এইভাবে শিরিক করতে হবে। খবরদার রাত্রিবেলা ঘর ঝাড়ু দেওয়ার পর খবরদার নোংরাগুলো বাইরে ফেলবে না। মাই শিরিক করা শিখিয়ে দিচ্ছে। শনিবারের দিন খবরদার রবিবারের দিন গাছ লাগাবে না। মাই শিক্ষা দিচ্ছে যে এইভাবে শিরিক করতে হবে। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদল লোক আল্লাহ নবীর কাছে আসলেন বায়াত করবেন ইসলাম কবুল করার জন্যে। আল্লাহ নবী 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে করালেন না। তখন সাহাবীগণ বলছেন, ওই ব্যক্তিরা বলছেন, আল্লাহ নবী আপনি একজনকে কেনা করালেন না কেন, একটু বলুন তো। তখন আল্লাহ নবী বলছেন, ওর কাছে একটা তাবিজ আছে। তখন ওই ব্যক্তি ওর হাত থেকে তাবিজটাকে খুলে ছিঁড়ে ফেলে দিল। তখন আল্লাহ নবী তাকে আবার ইসলাম কবুল করালেন। তারপর আল্লাহ নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, যে ব্যক্তি মাদলি ঝুলাবে, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, যে ব্যক্তি মাদলি ঝুলাবে, এরা শিরিক করলো। এখন যদি আপনার গলাতে, যদি আপনার হাতে যদি তাবিজ লাগা থাকে, তাহলে আপনি শিরিক করা অবস্থায় আপনি রয়েছেন। অতএব আপনার মওতের কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে আপনাকে তাবিজ ছিঁড়ে তারপরে বাড়ি যেতে হবে, বাকির কোনো আর চিন নেই। এইখানেই আপনাকে তাবিজ ছিঁড়ে বাড়ি যেতে হবে। তো মৌলানা সাহেব তাবিজ যে আমি দিই, তো আমাকে তো রাত্রে প্রতিদিন পেশাব করে দিয়ে, তা তাবিজ যতদিন আছে ততদিন তো আমি পেশাব করি নাই। তা আমাদের তাহলে আহলে দেশে আমরা তো তাবিজ দিই না, তাহলে তো আমাদের ছেলেমেয়েরা সবাই তাহলে প্রতিদিন বিছানা তারা খুঁজতে রয়েছে। জি, একজন বলছেন, এক খ্যাপা আমাকে ফোন লাগিয়ে বলছেন, মৌলানা আমার স্ত্রী কথা শুনছে না, তার জন্য একটা আমাকে তাবিজ দেন তো। তখন আমি বলছেন, তুই পাগল আছিস বলে তুই এটা কথা বলছিস? আমাদের মৌলবীদেরও স্ত্রী কথা শোনে না, এটা গোপন রাখি আমরা। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, নারীরা বক্র, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন বক্রতা ভাবে, তাদেরকে জেদ দিয়ে, তাদের আবেগ বেশি, জেদ আবেগ বক্রতা আল্লাহ দিয়েছেন তাদেরকে। তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি ওই নারীকে যদি উপভোগ করতে চাও, তাহলে বক্রতা সমেত তাকে উপভোগ করতে হবে। তার মানে বলছিলাম যে আলেম যতই আমরা হয়ে যাও না কেন, আর প্রধানমন্ত্রী বা দেশের হয়ে যাও না কেন, স্ত্রীর কাছেও কাবু আছে। তা আপনার স্ত্রী কথা শুনে না, তার জন্যে আপনি তাবিজ নেবেন? এই রকম কত না ছেলে তাবিজ বেঁধে আছে, বলছে আমার গার্লফ্রেন্ড নাকি কথা শুনছে না, তার জন্য তাবিজ বেঁধে বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে শিরিক করলো। যে কোনো প্রকার তাবিজ হোক না কেন, এই তাবিজ আপনাকে ছিঁড়ে ফেলতে হবে।